الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত নিরাপদ অবস্থায় তার গোলামি করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের রাসূল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কুল শিরোমণি, নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আয-যারিয়াতের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম থেকে হাদিসের একটা টুকরো অংশ তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আলোচনা করার চিন্তা করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুক সৃষ্টি করেছেন 4 স্তরে। গোটা মাখলুককে সৃষ্টি করেছেন, একটা প্রাকৃতিক উপায়ে চলে। সূর্য, চন্দ্র, আলো, বাতাস, অক্সিজেন, আকাশ সহ পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি। আর একটা হচ্ছে বৃক্ষ, তরুলতা, গাছগাছালি, আর হচ্ছে জীব জন্তু আর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নীহারিকাপুঞ্জ, পানি, অক্সিজেন, যা কিছু
এগুলো সব সৃষ্টি করেছেন আর তিন শ্রেণীর জন্য, অর্থাৎ উদ্ভিদ রাজি, গাছপালা ইত্যাদি, আর মানুষ ও অন্যান্য প্রাণীর। গাছগাছালি সৃষ্টি করেছেন আল্লাহ আর দুই শ্রেণীর জন্য, মানুষের জন্য, অন্য প্রাণীর জন্য। যারা তৃণভোজী, তারা গাছ উদ্ভিদ খায়, ঘাস পাতা ইত্যাদি খেয়ে বসবাস করে। আর অন্যান্য প্রাণী তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য। তাহলে বোঝা গেল মানুষের জন্য মূলত সব কিছু সৃষ্টি। খলিকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন খলিকালাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা কিছু সব মানুষের জন্য তৈরি করেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করেছেন কেন? মানুষকে তৈরি করেছেন কার জন্য? পাহাড় পর্বত, আকাশ, নদী নালা, বাতাস, উদ্ভিদ, অক্সিজেন ইত্যাদি তৈরি করেছেন উদ্ভিদের জন্য, মানুষের জন্য, অন্যান্য প্রাণী, হায়াওয়ানাত, পশু পাখির জন্য। ওই গাছপালা ইত্যাদি তৈরি করেছেন মানুষের জন্য আর অন্যান্য প্রাণীর জন্য। অন্যান্য প্রাণী সহ আর দুইটাকে তৈরি করেছেন, আর দুইটাকে তৈরি করেছেন মানুষের জন্য। তো মানুষকে কার জন্য তৈরি করেছেন? এটা একটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যে মানুষকে আল্লাহ কেন তৈরি করলেন, কার জন্য তৈরি? আসলে মানুষকে আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, তোমাদের মানুষের জন্য আমি বাছাই করেছি। অন্য কথায় বলতে গেলে মানুষকে তৈরি করেছেন আল্লাহ নিজের জন্য, মানুষের নিজের জন্য। আমাকে তৈরি করেছেন আমার জন্য। কেন? আমি, রাসূল বলছেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, যারা দয়ালু, দয়াবান, আল্লাহ তার উপরে দয়া করে। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশের মালিক তোমার উপরে রহমত করবে। তাহলে আমি যে অন্যের সাথে ভালো আচরণ করছি, এই আচরণটা আমার জন্য না অন্যের জন্য? কি বলে? পক্ষান্তরে আরো একটা বিষয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের পিতাদেরকে গালি দিও না। সাহাবারা বললেন, কেউ কি তার পিতাকে গালি দেয়? কোন ব্যক্তি কি তার পিতাকে এর বাচ্চা তার বাচ্চা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, তার পিতাকে গালি দেয় না। অন্যের পিতাকে যখন গালি দেয় তারাও বলে যে তুই এর বাচ্চা। তাহলে কাকে গালি দেওয়া হলো? পিতাকে, নিজেকে। তো অন্যকে গালি দিচ্ছে অন্যকে, কিন্তু ঘুরে ফিরে এসে পড়ছে নিজেকে। তা মানুষকে নিজের কল্যাণে আল্লাহ তৈরি করেছেন, আপন ভালো পাগলে বসে। তো নিজের ভালোর জন্য আল্লাহ তৈরি করেছেন। আমরা নামাজ পড়ি কি আল্লাহর জন্য? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন তাই, কিন্তু আসলে করি জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচবো আমি, তাই ইবাদত করতে হবে আমার। এই ইবাদত বন্দেগী, মানুষের সাথে আচার আচরণ, ভালো ব্যবহার, পশুর সাথে ভালো ব্যবহার, গাছগাছালির সাথে ভালো ব্যবহার, এ সমস্ত ভালো আচরণ করব আমি আমার জন্য, আমার নিজের অস্তিত্বের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য, ভালোভাবে সুস্থ থাকার জন্য। আমাকে আল্লাহ তৈরি করেছেন আমার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে ভালো রাখতে গেলে কি কাজ দরকার সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ
আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত। আমার ইবাদত করবে, সেটা কি লাভ আমার হবে না বান্দার হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মানুষ যদি একটা বডিতে পরিণত হয়, একটা শরীরের মধ্যে গোটা মানুষের রূপ ঢুকিয়ে দেওয়া হইল, এইবার সব মিলিয়ে বলল যে আমরা ভোট দিলাম আল্লাহর, তাহলে আল্লাহর ক্ষমতা বেড়ে গেল। এবার সবাই মিলে ওই তো এক কোটি হয়ে গেল, এক হয়ে গেছে। এবার বললো আল্লাহর মানি নিয়ে নাউজুবিল্লাহ, আল্লাহর ভোট দেবো না, আল্লাহর কি রাজত্ব শেষ হয়ে গেল। তো আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করলেও আল্লাহ, সবাই আল্লাহর বিরোধিতা করলেও কি আল্লাহ। আল্লাহু সামাদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের মুখাপেখ কিনা? কোরআন মাজিদে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা বলে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, তারা যে ইসলাম গ্রহণ করেছে, এটা ইসলাম গ্রহণ করে যেন রসুলকে উপকার করেছে। ওমর ইসলাম গ্রহণ করে উপকার হয়েছে রসুলের, আবু বকর ইসলাম গ্রহণ করে উপকার হয়েছে রসুলের, ওসমান আলী সহ সাহাবাই কেরাম ইসলাম গ্রহণ করে কি উপকার হয়েছে রসুলের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তুমি বলো তোমাদের ইসলাম আমাকে উপকার করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপরে ইহসান করেছেন যে তোমাদেরকে ইসলামে প্রবেশ করার অধিকার দান, তৌফিক দান। সূরা হুজুরাত সর্বশেষ আয়াতের দিকে, শেষ সফা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট করে বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ঈমানের দিকে আসার সুযোগ করেছেন। এই ইহসান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে। কোরআন মাজিদে অন্যখানে আবার আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি মোমেনদের উপরে ইহসান করেছি, মোমেনদের উপকার করেছি রাসূল দি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের শিখিয়ে দিচ্ছেন, কোরআন মাজিদে আসছে যে ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ হেদায়েত না করলে আমরা হেদায়েত পেতাম না। এটা একেবারে স্পষ্ট বক্তব্য। এক পরিবারে হয়তো 10 জন আছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন, ওই হিন্দু পরিবার, তার ভিতরে একজনকে ইসলাম আনার তৌফিক দান করেছেন, আর কেউ ইসলাম গ্রহণ করতে পারেনি। তাহলে এই হেদায়েত মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, যাকে আল্লাহ গুমরাহ করে তার জন্য কোনো মুর্শিদ খুঁজে পাওয়া যায় না। পীর মুর্শিদের কোনো কাজ নাই এই জায়গায় হেদায়েত দেওয়ার। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিব ইন্তেকাল করেছে, ইন্তেকালের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যত প্রচেষ্টা সব করেছেন, যত প্রকারের অনুরোধ করা যায় সব রকম অনুরোধ করেছেন। অনুরোধ করে তিনি তাকে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছেন। একেবারে সারা জীবন দাওয়াত দিতে দিতে মৃত্যুর সময়েও এই একই অবস্থা। উনি দেখলেন মৃত্যুর যখন করছে, গালটা আলগা হয়ে গিয়েছে, রূহ বাইর হয়ে যাচ্ছে, গাল হা করেছে, দেখে জিহ্বাটা উপরে লেগে আছে। রাসূল আশান্বিত হলেন, রাসূল মনে করলেন ইল্লাল্লাহ বলে জিহ্বাটা মনে হয় উপরে লেগেছে, তিনি ইল্লাল্লাহ বলেছেন। রাসূলের মনে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দেয়। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, ওই ফ্রান্স থেকে গলা ধাক্কা দিয়ে সালমান ফার্সিকে এনে মুসলমান বানিল, আর যার হাতে করে যিনি প্রতিপালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু তালিবের কপালে কি ইসলাম জুটিল। এসব ওই জায়গায় হয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে তৈরি করেছেন আল্লাহওয়ালা হওয়ার জন্য। ওয়ালাকিন কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমাদেরকে আমার ইবাদত করতে বলছি না, আমি বলছি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, এই কারণেই যে তোমরা কিতাব পড়ো, কিতাব শিক্ষা করো। কিতাব কি? আল কোরআন। আল কোরআন যাদের মধ্যে থাকে তারা কি হয়? আল্লাহওয়ালা হয়, রবওয়ালা হয়। তো যেহেতু তোমাদের কাছে কিতাব আছে, এই জন্য তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আর তোমরা আমার দর্শে বসো, পরস্পর দর্শে কোরআনের অনুষ্ঠানে তোমরা থাকো। তোমরা এটা বুঝেছো যে রবওয়ালা হওয়া ছাড়া আর কোনো পথ নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিনকে আমি রবওয়ালা হওয়ার জন্যে, আল্লাহওয়ালা হওয়ার জন্য আমি সৃষ্টি করি। এটাকে বোঝানোর জন্যে আমি এর আগেও একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, সেটা আমি চর্বিত চর্বণের মতো সেটা নিয়ে আসছি। একটা উদাহরণ, আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়। জীবনের সর্বক্ষেত্রে ইবাদত বলতে আমরা কি বুঝি? যে বাদশাহ হারুনুর রশিদের একটা গল্প আমি আপনাদের শোনাইছি। তিনি বাজারে পাঠিয়ে দিয়েছে একটা মানুষ কেনার জন্যে, গোলাম কিনে আনার জন্য। গোলাম কিনে আনা হলো। গোলাম যখন কিনে নিয়ে আসছে, তখন হারুনুর রশিদের সামনে নিয়ে আসছে। হারুনুর রশিদ বলছে যে, বাবা, তোমাকে তো একটা নামে ডাকতে হবে, তো আমি তোমাকে কোন নামে ডাকলে তুমি খুশি হও? সাথে সাথে গোলাম উত্তর দিচ্ছে, বাজার থেকে কিনে আনা গোলাম, যে আমি গোলাম, আপনি আমার মালিক। যে নামে ডাকলে আপনি খুশি হন, আমার চাওয়া পাওয়া নাই, আপনার চাওয়া পাওয়া পূরণ হয়, এমন একটা নাম দিয়ে আপনি আমাকে ডাকেন, আমি তাতে খুশি। হারুনুর রশিদ দ্বিতীয় প্রশ্ন করলেন, বাবা, তোমার একটা খাদ্য খাওয়ার অভ্যাস ছিল, এখন রাজ পরিবারে এসে তার সদস্য হয়েছ, খাদ্যাভ্যাস পরিবর্তন হতে হবে, তা তোমার কোন খাদ্য দিলে তুমি খুশি হও? একই উত্তর, আমি গোলাম, আপনি আমার মালিক, আমাকে আপনি যে খাদ্য খাওয়াতে পছন্দ করেন আমি তাতে খুশি। গোলামের কোনো চাওয়া পাওয়া থাকা উচিত নয়, মালিকের চাওয়া পাওয়া, মালিকের খুশিতে গোলামের খুশি হওয়া। হারুনুর রশিদ বুদ্ধিমান মানুষ, প্যালপিটেশন শুরু হয়েছে যে কি গোলাম। 3 নাম্বার, তোমার পোশাক দরকার, যে পোশাক তুমি বাইরে পরে থাকতে ওই পোশাকের রাজদরবারে চলে না, তা কেমন পোশাক দিলে তুমি খুশি হও? একই উত্তর, যে গোলামের আওয়ার পোশাকের পছন্দ কি? আপনি মালিক, মালিক যা পছন্দ করে গোলামের তাই পছন্দ হওয়া উচিত। আপনি আমার জন্য যে পোশাক নির্ধারণ করবেন আমি সেই পোশাকে খুশি। এই কথা শোনার 3টা প্রশ্নের জবাব শোনার সাথে সাথে চিৎকার করে হারুনুর রশিদ বেহুশ হয়ে পড়ে গেল। যে এক গোলাম যেটা বুঝলো গোলামি কাকে বলে, গোলামি কি, যেটা বুঝলো আমি একজনের গোলাম, এই গোলামটা ওই গোলামের মতো বুঝতে পারলো না যে আমাকে কি করতে হবে। আমি আমার পছন্দ মতো খাদ্য খাই, আমার রবের পছন্দ, আমি যার মালিক, যিনি আমার মালিক, আমি মালিকের পছন্দ মতো খাই না। আমার একটা পোশাক আছে, এই পোশাক রাজকীয় পোশাক, আমার মালিকের পছন্দনীয় পোশাক এটা নয়। আমার একটা নাম আছে, এই নামটা কেউ যদি ভিন্নভাবে ডাকে আমার পছন্দ হয় না। আমার মালিক এটাই পছন্দ কিনা আমার জানা নাই, তো মালিকের পছন্দনীয় নাম আমার পছন্দনীয় নয়, মালিকের পছন্দনীয় খাদ্য আমার পছন্দনীয় নয়, মালিকের পছন্দনীয় পোশাক আমার পছন্দনীয় নয়। তাহলে এই গোলামের মর্যাদা বেশি না আমার মালিকের এই যে আমি গোলাম আমার মর্যাদা বেশি? এটা কি স্পষ্ট হয়ে যায় না? এর নামই হচ্ছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ শুধুমাত্র ওই যে আব্দুল আলিমের একটা গান শুনেছেন, যেমনি নাসাব তেমনি নাসি পুতুলের কি দোষ, কথাটা একদিক দিয়ে ঠিক। এই নাসা আর গাওয়া যেটাই হোক না কেন সেটা হবে কোরআনের তালে তালে। কোরআন যেভাবে নাচতে বলেছে বান্দা সেভাবে নাচবে, কোরআন যেভাবে দাঁড়াতে বলেছে সেভাবে দাঁড়াবে, কোরআন যেভাবে খেতে বলেছে সেভাবে খাবে, কোরআন যা খেতে বলেছে তাই খাবে। এর নাম হচ্ছে আবদিয়াত, এর নাম হচ্ছে গোলামি। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জন্যই তৈরি করেছে। এই 2 রাকাত নামাজ পড়বো, 3 রাকাত 4 রাকাত পড়লে আপনারা লোকমা দেবেন। এই জায়গায় যারা লোকমা দেয়, 2 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পড়লে লোকমা পড়ে, 1 রাকাতে বসে গেলেও লোকমা পড়ে, 4 রাকাত পড়লেও লোকমা পড়ে। নির্ধারিত হচ্ছে রসুলের তরিকা, 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এই যে আমার জুমার আজান হয়েছে, আমি আসলাম, আমার ইচ্ছা মতো আমি এই মসজিদে আসি নাই, আমার ইচ্ছা মতো আমি নামাজ পড়তে পারবো না, আমার ইচ্ছা মতো সেরকম বাড়ির থেকে বাইর হয়ে যাওয়ারও সুযোগ নাই। নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আপনি কি বাইরে হয়ে যেতে পারবেন? আজান হচ্ছে, আপনার বেচাকেনা হারাম। ওয়াজারুল বাই, বেচাকেনা পরিত্যাগ করো। আজান হচ্ছে, বেচাকেনা চলছে, খুতবা হচ্ছে, বেচাকেনা চলছে। হালাল টাকা দিয়েও যদি বেচাকেনা হয় তাহলে ওই সময় বেচাকেনা কি হারাম। যেমন ভাবে হালাল জিনিস রমজানুল মোবারকে দিনের বেলায় রোজা রাখতে সক্ষম এমন কোন মুসলিমের জন্য খাওয়া হারাম না হালাল? হারাম। অনুরূপভাবে ব্যবসা যত হালাল হোক না কেন, ওই নিষিদ্ধ সময়ে জুমার আজান হয়েছে এই সময় বেচাকেনা করাও হারাম। এটা যখন আপনার ওই হালাল টাকার সাথে এই টাকা মিশবে, যেমন ভাবে দুধের মধ্যে সোনা পড়লে গোটা দুধটাই ধ্বংস করে দেয়, অনুরূপভাবে আপনার গোটা ব্যবসাটাই ধ্বংস করে দেবে। এজন্যে ইবাদত জীবনের সর্বক্ষেত্রে, আল্লাহ বলছেন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তো আমি বাথরুমে যাব, এই সময়টাও কি আমার জীবন তো না মরণ? আমার জীবন। আমি যখন সংসার করব সেটাও আমার জীবনের অংশ। আমি যখন স্ত্রীর সাথে কথা বলবো সেটাও জীবনের অংশ। আমি যখন সন্তান প্রতিপালন করব সেটাও জীবনের অংশ। আমি যখন মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করব এটাও জীবনের অংশ। আমি যখন এমপিগিরি করব এটাও জীবনের অংশ। আমি যখন মন্ত্রিত্ব চালাবো তখনও এটাও জীবনের অংশ। আমি যখন প্রেসিডেন্টশিপের দায়িত্ব পালন করব এটাও জীবনের অংশ। আমি যখন অর্থ লেনদেন করব এটাও জীবনের অংশ। আমি যখন পরিমাপ করব, কিছু মেপিজুকে দেব, এটাও জীবনের অংশ। আমার জীবনের সমস্ত অংশটাই আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে। কিভাবে পরিণত করতে হবে? কিভাবে? এর তরিকা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে বলে দিয়েছেন। এ কারণে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসা কিভাবে চালাতে হবে ইসলাম যেটা বলে দিয়েছে ওটা জানা আমার জন্য ফরজ। আমাদের ডাক্তার সাহেব চিকিৎসা করেন, চিকিৎসার জন্য ইসলাম যে একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন দিয়েছেন, এই ইলম অর্জন করা ওনার জন্য ফরজ। ওনার ইঞ্জিনিয়ারের দায়িত্ব যেহেতু না, এই জন্য ইঞ্জিনিয়ারের বিদ্যা ওনার প্রয়োজন নাই। আমি ইমামতি করি, আমার ইমামতি ছাড়া অন্য ইঞ্জিনিয়ারের করা, ওই ড্রাইভিং করতে হবে, আমার ওই পাইলট হওয়ার ইলম অর্জন করা আমার জন্য ফরজ নয়। এই জায়গায় কোরআন সহি করে তেলাওয়াত করা, নামাজের ফরজ ওয়াজিব জানা, মুসল্লিদের জন্য ইসলামের দাওয়াত যথাযথভাবে পেশ করার যোগ্যতা অর্জন করা, এইটাই আমার উপরে ফরজ। এই জন্যে এক এক ব্যক্তি লিকুল্লের ফান্দিন রিজাল, প্রত্যেক ব্যক্তির প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা ব্যক্তি আছে, আলাদা আলাদা ব্যক্তি আছে ওই সেক্টরে, যে যে সেক্টরে কাজ করে ওই সেক্টরে ইসলাম কি দায়িত্ব পালন করার জন্য বলেছে, রাসূল ওই কি তরিকায় এইটা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর জন্য আমার উসওয়া, আমার আদর্শ হচ্ছে রাসূল। এই আদর্শ রাসূল কিভাবে আদর্শ রেখেছেন এটা জানা আমার জন্য ফরজ। তাহলে আমি কি করতে পারবো? আমার ইবাদত রাসূলের তরিকায় আল্লাহর হুকুম মোতাবেক হবে।
কাজ যত সুন্দর দেখা যাক, রাসূলের তরিকায় না হলে সেই কাজ সুন্দর নয়। কাজ যত সুন্দর দেখা যাক, এই যে 2 রাকাত নামাজ পড়বো, যেইভাবে 2 রাকাতের বেশি 3 রাকাত 4 রাকাত নামাজ যদি আমি পড়ি ফেলি, তো ওইভাবেই তো পড়বো। পিছনের একজন মানুষ এসে দেখছে সুন্দরভাবে নামাজ পড়ছে, কিন্তু রাসূলের তরিকায় হয়নি, তার মানে 2 রাকাতের জায়গায় 4 রাকাত হয়েছে। তা আমার কি এটা কি সুন্দর দেখতেও হলেও কি এটা ইবাদত হবে? ইবাদত। যদি কেউ রাসূলের চেয়ে বেশি বুঝি, রাসূল আসলে এটা ঠিক করেননি, এইরকম চিন্তা করে যদি পড়ে, তো কাফের হয়ে যাবে, নামাজ পড়তেই সেই কাফের। আর যদি ভুলে করে, তাহলে তার জন্য সেজদা সহ ওয়াজিব হয়ে যাবে। এই তরিকা, এটা জানা প্রত্যেকের জন্য, নিজ নিজ কাজের কর্মপদ্ধতি কি এটা জানাই হচ্ছে ইবাদত। এই তরিকায় কাজ করা হচ্ছে ফরজ প্রত্যেক ব্যক্তির জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা দেখছি, আমরা যেই বাড়িতে বসবাস করি, ওই বাড়িতে আমার পিতা ছিল, ওই বাড়িতে আমার দাদা ছিল, ওই বাড়িতে আমার পরদাদা ছিল, কেউ নাই, আমি আছি। তা আমার দাদা নেই, আমার পিতা নেই, আমার পরদাদা নেই, আমি চিরদিন থাকব। হ্যাঁ, এটা যখন বুঝি, তখন তারা যে কাজ করেছে ওই কাজ আখিরাতমুখী যদি আমার দৃষ্টিতে না হয়, তাহলে আমিও যদি সেই পথে হাঁটি, তাহলে আমি বেশি বুদ্ধিমান না আমার বাপদাদারা বেশি বুদ্ধিমান? কেউ বুদ্ধি না, সবাই নির্বুদ্ধি। বুদ্ধি তো সেই রাসূল যাকে বুদ্ধিমান বলেছেন, আল কাইয়িসু। বুদ্ধিমান কে? রাসূল বলছেন আল কাইয়িসু, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে কন্ট্রোল করে, নিজেকে কন্ট্রোল করে, ও আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, কবরের জন্য প্রস্তুতি নেয়। কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করলে কি হয়? মন নরম হয়, দুনিয়ার থেকে সম্পর্ক দূরে চলে যায়, আখিরাতের সম্পর্ক কাছে আসে, আখিরাতের ভয় বাড়ে, আল্লাহর ভয় বাড়ে, এ সমস্তগুলো হয়। তো কবরখানায় যেয়ে আমরা যদি গোরস্থানে যেয়ে যদি তাকাই, ওই সামনে আমার চেয়ে শক্তিশালী মানুষ, আমার চেয়ে গ্রহণযোগ্য মানুষ, আমার চেয়ে পরহেজগার মানুষ ওই কবরস্থানে পাওয়া যাবে না? যাবে না? যাবে। তো তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার জায়গাটাও নির্ধারিত, ঘিরে রেখেছে সন্তানেরা যে এই জায়গায় আব্বারে দেব, তাহলে আমার জায়গাটাও নির্ধারিত, এখানে আমি যাব। তো ওই ঘর আমি পরিষ্কার সুন্দর করব না পৃথিবীর এই ঘরটা সুন্দর করব? একজন পিতা তার সন্তানদেরকে নিজে বেঁচে থাকতে আলাদা আলাদা বাড়ির জায়গা নির্ধারণ করে দিয়েছে। তুই এই বাড়িটা তোর, এই বাড়িটা তোর, এই বাড়ি তোর, ওই বাড়ি তোর, নির্ধারণ করে দিয়েছে। দেওয়ার পরে পিতা যেই বাড়িতে, বুদ্ধিমান সন্তান কি এই বাড়িতে কোনো চারা লাগাবে না? তার যে বাড়িটা সে এখান থেকে যাবে 2 দিন পরে ওই জায়গায় চারা লাগাবে। তো আমরা কত বুদ্ধিমান, আমি সহ এই মানুষ কত বুদ্ধিমান যে সবাই জানে বাপ নাই, দাদা নাই, পরদাদা নাই, আমাদের চেয়ে শক্তিশালী যারা তারা কেউ নাই, আমিও থাকবো না, তারপরেও এই জায়গার কাজ ওই জায়গার কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, আর ভবিষ্যতে তোমার ওই যে ঘর, যে জায়গা প্রত্যেক দিন আমাদের ডাক দেয়, কবর প্রত্যেক দিন কি ডাক দেয় 5 বার করে, আনা বাইতুদ্দুর, আমি হচ্ছি সাব্বিসুর ঘর, আনা বাইতুল গরবা, আমি হচ্ছি একা একা থাকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমি সংকীর্ণ ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার মধ্যে আলো নিয়ে আসতে হবে, আমার মধ্যে আমল নিয়ে আসতে হবে, আমি একা একা থাকার জায়গা এখানে, আমার মধ্যে সঙ্গী সাথে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে আল মাল ওয়াল বানুন, মাল সম্পদ
জিনাতুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সম্পদে দুনিয়ায় থেকে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, যে ভালো কাজগুলো করি কবরের মধ্যে তাই থাকে আমার সাথে। কাজেই মানুষ একা একা থাকে না কবরে, মানুষ একা একা থাকে না। যারা খারাপ কাজ করে তারা থাকে খারাপ কাজ নিয়ে। সেই খারাপ কাজগুলো কি হয়, যে সাপ বিচ্ছু ইত্যাদি হয়ে তাকে দংশন করতে থাকে আর বলে আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার সেই মাল, যে মাল তুমি গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহর হুকুম মোতাবেক জাকাত আদায় করো নাই, মানুষের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে দাও নাই, যারা খাদ্যের অভাবে ভুগছে তাদের জন্য তুমি হাত সম্প্রসারিত করো নাই, কোনো রোগী সেবার জন্য তুমি মাল দাও নাই, তুমি সব পুঞ্জীভূত করে রেখেছিলে। কাইলা তাকুনা দাওলাতাম বাইনাল আগনিয়ায়ে মিনকুম, আমার ব্যবস্থাপনা তো এমন ছিল মাল যাতে শুধু ধনীদের মধ্যে না হয়, সবার মধ্যে আবর্তিত হয়, এই নীতি তুমি অবলম্বন করো নাই। কাজেই আমি সেই মাল, আনা মালুকা ওয়া কানজুকা, এর স্বাদ তুমি গ্রহণ করো, এই বলে তাকে শাস্তি দিতে থাকে। তাহলে বোঝা গেল আমার সম্পদ কবরের মধ্যে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না, সম্পদ আকারে যাচ্ছে না, কারণ ওই সম্পদ ওখানে কোনো কাজে লাগবে না। ওই জায়গায় যাচ্ছে সাপ বিচ্ছু আকারে। ওই জায়গায় যারা সঠিকভাবে এটাকে খরচ করেছে তাদের একটা সুন্দর সাথী হিসাবে ওখানে যাচ্ছে। একটা কিতাবের নাম কাশফুল কুবুর, নামটা মনে রেখেন। কিতাবের নাম কি? কাশফুল কুবুর, কবরের পর্দা উন্মোচন, যার বাংলায় অর্থ আসে কবরের পর্দা উন্মোচন। এই কিতাবে আসছে একজন মানুষ, সে এমন কোনো অপরাধ নাই যা করিনি, এমন কোনো অপরাধ নাই সে করিনি। তার একটা বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে। সে রাতে ঘুমাইছে, ঘুমানোর পরে দেখে বিশাল বড় একটা সিংহ তাকে তাড়া করেছে, অত্যন্ত শক্তিশালী সিংহ তাকে তাড়া করেছে। সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় যেয়ে রাস্তার মোড়ে দেখে লাঠি হাতে দুর্বল একটা সুন্দর চেহারা বটে, কিন্তু খুবই দুর্বল, থরথর করে কাঁপতেছে, সে দাঁড়িয়ে আছে। তার কাছে সাহায্য চাইল, তাহলে আমার সাহায্য করার ক্ষমতা নাই। ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে ছোট ছোট ঘর আছে, ওখানে কাউকে তুমি সাহায্যকারী পাও কিনা যেয়ে দেখো। সে দৌড় দিল সেই পাহাড়ে, দৌড় দিয়ে যেয়ে উঠে চিল্লাচিল্লি যখন শুরু করছে, তার ভেতর থেকে তার ওই ছোট্ট যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চা বাহির হয়ে আসলো। বাইর হয়ে এসে সে তার আব্বাকে জড়িয়ে ধরল। আচ্ছা, বাচ্চা যখন মারা যায় তখন তার জানা যায় আমরা কি দোয়া পড়ি আপনারা জানেন নাকি? আল্লাহুম্মা জাআলহু, যদি সে ছেলে হয় তার জন্য দোয়া করি হু, হে আল্লাহ তুমি তাকে, এই যে মৃত্যু বালকটাকে করো, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা, আমাদের জন্য যাজা প্রতিদান পুরস্কার বানাও। ওয়াজআলহু লানা যুখরা, তাকে আমার সঞ্চিত সম্পদ বানাও। ওয়াজআলহু লানা ফারতা, তাকে আমাদের জন্য অগ্রগামী বানাও। ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা, আর একে আমার জন্য শাফাআতকারী বানাও, এমন শাফাআত যে শাফাআত কবুল করা হয়, এমন শাফাআতকারী বানাও। এই বলে আমরা কি দোয়া করি জানা যায়। তো এইবার এই বাচ্চা, মুসলমানের বাচ্চা বাইরে হয়ে আসছে, ছোট নাবালক অবস্থায় মারা গেছে, তার উপরে ইবাদত ফরজ হয় নাই। সে বাইরে হয়ে এসে তার আব্বাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা আর কতদিন তুমি এইভাবে অন্যায় কাজ করতে থাকবা? ওই যে সিংহটা, এই সিংহ আর কেউ নয়, ওই সিংহটা হচ্ছে তোমার খারাপ আমল, এত শক্তিশালী হয়েছে, তোমাকে এখন জাহান্নামে নেওয়ার জন্য সে ব্যস্ত। আর ওই যে ওই রাস্তার মোড়ে এই যে দুর্বল সুন্দর চেহারার লোকটা যে থরথর করে কাঁপতেছে, তোমার সাহায্য করতে পারলো না, এই হচ্ছে তোমার ভালো আমল। ওই জাহান্নাম থেকে অর্থাৎ সিংহ থেকে বাঁচানোর ক্ষমতা এই তোমার আমলের নাই, এই জন্যে সে তোমার কোনো আমল, তোমার কোনো সহযোগিতা করতে পারলো না, সে আমার দিকে তোমাকে পাঠিয়ে দিয়েছে। কাজেই আর কতদিন তুমি এই অন্যায় কাজ করতে থাকবা? ঘুম ভেঙে গেল, তার চোখ খুলে গেল, এবার ইবাদতের দিকে আত্মনিয়োগ করলো। কাশফুল কুবুর নামক কিতাবে এই ঘটনাটা মানুষের জীবন বদলিয়ে দিতে পারে, যে এবার সে আল্লাহ
ইবাদত করতে করতে সে অত্যন্ত উচ্চ স্তরের আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। তো আমরা আর কতদিন আমাদের আমলকে দুর্বল করব? আর কতদিন এই অবস্থায় চলতে থাকব? এই অবস্থায় যদি আমরা চলতে থাকি, জাহান্নামের আমল শক্তিশালী হয়ে আমাদেরকে তাড়া করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো এই ঘোষণাই কোরআন মজিদে বলেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা আমার নেক বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাবে। তারপরে ফেরেশতারা আসবে, তার সাথে মিলিত হবে, মিলিত হয়ে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের জাহান্নামে যেতে হচ্ছে কেন? তারা তখন জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা দেই নাই, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের বিরোধিতা করেছে আমরাও সেই দলে ছিলাম। এই যে তিনটা কারণ তারা বলবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই হাসরের ময়দানে উঠতে হবে, এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম না। এখন আমরা দেখছি যে এটা সত্যে পরিণত হয়েছে, এখন আমাদের ইয়াকিন তৈরি হয়েছে, ওই ইয়াকিনে আর কোনো লাভ হবে না। এখন বলবে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসবে, খুজুহু, তাকে ধরো, ফাকুল্লুহু, গলায় শিকল পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে ঢুকিয়ে টান টান করে সোজা করে ফেলো। এই যে পরিস্থিতি, আমরা কি এইগুলোর মধ্যে শামিল না? আমরা এর মধ্যে শামিল না? তাহলে আর কতদিন? আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় শত্রু আমরাই। আমরা এই ইবাদতকে অন্যের জন্য আদায় করি, আল্লাহর জন্য নয়। অথচ আমরা ইবাদতের আগেই, সালাতের আগেই পড়ে নেই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি আমার যাবতীয় সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একাগ্র চিত্তে একান্তভাবে মনোনিবেশ করছি। এই যে কথা বলে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, আর এর মধ্যে আমাদের হিসাব কিতাব শুরু হয়ে গেল, দোকানের হিসাব, সংসারের হিসাব, বিভিন্ন লোক দেখানো নামাজ, এই যে শুরু হলো, এই কথার সাথে বৈপরীত্য শুরু হলো। এই বৈপরীত্যের মধ্যে আমাদের যেই অবস্থা, এই অবস্থায় হাসরের ময়দানে আমাদের উপায়টা কি হবে? চিন্তা করেছেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি। আর সেই রাসূলদের দাওয়াত কি ছিল? আনি'বুদুল্লাহ। এক নম্বর, প্রত্যেক রাসূলের একটাই ছিল, আনি'বুদুল্লাহ, ইবাদত হবে, আনুগত্য হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহর জন্য আনুগত্য করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি গুনাহ করতে করতে দুনিয়া সহ, দুনিয়ার মতো এত ওজনের এই পৃথিবীর উপরে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, এই পাহাড় সহ গোটা পৃথিবী, এর মধ্যে পানিতে ভরা, এই সব মিলিয়ে যত ওজন হয়, এই ওজনের সমপরিমাণ যদি সে গুনাহ করে আর শিরিক না করে, এই অবস্থায় আমার সাথে হাসরের ময়দানে মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিতুহু, আমি তার সাথে মিলিত হব এমন মাগফিরাত নিয়ে, যা তার গুনাহর সমপরিমাণ, যত গুনাহ হোক না কেন সবকে নিচ্ছিন্ন করে দেয়। একমাত্র কাজ হচ্ছে কি? শিরিক মুক্ত জীবন, শিরক থাকবে না। এই অবস্থায় আমাদের প্রত্যেকে আমরা শিরকের মধ্যে আছি। এখন শিরকের কারণে আমাদের ইবাদত কবুল হচ্ছে না। শিরক কাকে বলে কি, এটা আমাদের সবার জানার দরকার না? আপনারা কি কেউ কোনোদিন বলেছেন, হুজুর জাহান্নামে যেতে তো হবে শিরকের কারণে, শিরিক যদি থাকে তাহলে আল্লাহ কারোর গুনাহ মাফ করবেন না? এখন শিরিক কাকে বলে আমার একটু শিখান। কেউ কোনো হুজুরের কাছে যে কি বলেছেন? না, বলেননি। বরং আপনাদের যদি কোনো ওই ওয়ারেস একজন মারা গেছে, আপনি কতটুকু সম্পদ পাবেন,
এই সম্পদের হিসেব নেওয়ার জন্য আপনারা হুজুরদের কাছে যান, উকিলের কাছে যান, পছন্দ যদি না হয় আরেকজনের কাছে যান, দৌড়াদৌড়ি শুরু হয়, তাহলে আপনার জান্নাতের মূল্য যদি এর চেয়ে এই সম্পদের চেয়ে কম হয়, তাহলে সেই জান্নাতের জন্য ইবাদত করে লাভ কি? আমাদের বুঝতে হবে। এই অবস্থায় আপনারা, আমি একটু ভিন্ন দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখেছেন ফিলিস্তিনের মা বোনদের কি দুরবস্থা। আল্লাহ, কুকুরের যে দরদ আছে, মায়া আছে, ওই ইহুদিদের মধ্যে তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে এত কঠোর করে দিয়েছেন। ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, কোরআন মজিদের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে যাবে দরিদ্র তাদেরকে ধরিয়ে ফেলবে, তারপরে তারা জিল্লাতা ওয়াল মাসকানা, তারা অপমানিত লাঞ্ছিত হবে। তো তাদের অপমানিত লাঞ্ছিত গোটা পৃথিবীর মানুষের কাছে তারা হচ্ছে। মুসলমানদের যাদেরকে হত্যা করা হচ্ছে তারা সবার সহানুভূতিও পাচ্ছে, তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করছে, চোখের পানি তাদের জন্য গোটা পৃথিবী ফেলছে। এর চেয়ে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ঈসাকে বলেছিলেন, ওয়াজাইলুল লাযিনা তাবাউকা, হে ঈসা, তোমার যারা অনুসারী হবে, অর্থাৎ তোমার দাওয়াতের যারা স্বীকৃতি দেবে, তাই বলে খ্রিস্টান না। এই খ্রিস্টান জগৎ ঈসার অনুসারী নয়, ঈসার অনুসারী হচ্ছে আমরা এই মুসলমানেরা, যারা শুনে নিয়েছি, যারা মেনে নিয়েছি। মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এমন একজন রসুলের আমি সুসংবাদ দিচ্ছি, যেই রসুল আমার পরে আসবে তার নাম হবে আহমদ। আমরা সেই আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, অর্থাৎ ঈসার কথাই মেনে নিয়ে আমরা ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গিয়েছি। যারা খ্রিস্টান জগতে আছে, যারা ইহুদি জগতে আছে, এরা কাফির। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি হচ্ছেন মুসলমান। আর মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর মুসলমানদের জাতির জনক হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম নয়, তাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইমাম, তাদের ইমাম নয়। এই জন্যে আমি বলবো যে এই ইহুদিদের মোকাবেলায় আপনারা দেখেছেন কুকুরগুলো কিভাবে শিশুদেরকে, আমি তো হতভম্ব হয়ে গেছি। একটা শিশু কান্নাকাটা করতেছে, কুকুর যেয়ে তার বুকে এইভাবে হাত দিয়ে দিয়ে থাপড়াচ্ছে। আরেকটা কুকুর দেখলাম বসে আছে, সে এদিক দিক তাকাতাকি করছে, কান্নার শব্দ তার কানে যেদিক থেকে আইছে দৌড় দিয়েছে সেই দিকে। যেয়ে একটা বাচ্চা দেখে এর উপরে ওই ভাঙা চুরো ইট খড় মধ্যে চাপা পড়ে ওখান থেকে কান্নাকাটার শব্দ আসছে, সে পা দিয়ে হাঁচড়িয়ে হাঁচড়িয়ে বাচ্চাটাকে উঠেই নিয়ে কোলে করে নিয়ে বসে আছে। এই যে মানবিক গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, মুসলমানরা তাদেরকে তেল দিচ্ছে, মুসলমানরা তাদের তোয়াজ করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে তাদেরকে হত্যা করছে। সুবহানাল্লাহ। তো এই যে পরিস্থিতি, আমরা আরামে আছি, আমাদের ওই ভাইদের কথা আমরা ভুলে গিয়েছি, আমাদের ওই ভাইদের কথা ভুলে গিয়েছি। আমরা যেমনভাবে দোয়া করারও দরকার, তাদের জন্যে কতবার বলবেন যে হুজুর কতবার চাইবেন, যতবার তারা বিপদগ্রস্ত হবে ততবার চাইবেন, কতবার আপনারা যে যা পারেন দিবেন, খুঁজে খুঁজে দেবেন কারা এই ফিলিস্তিনের সহযোগিতার জন্য কোন কোন সংস্থা কিভাবে দিচ্ছে, কারোর নাম বলার দরকার নাই। আপনারা খুঁজে খুঁজে আপনার খাদ্যের মধ্য থেকে তাদের দিবেন, যারা খাওয়ার জন্য হাত পেতে পেতে বিশাল বড় বিল্ডিং এর মালিক ছিল, আজ তাদের কিচ্ছু নাই, তাদের পিতা নাই মাতা নাই, এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে, খাদ্যের অভাবে ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলেছে, ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা আন্দোলন
আন্দোলন ও সংগ্রাম কেন করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। অথচ আবাল বৃদ্ধ বনিতা, ছোট ছোট বাচ্চা, বুড়ো মহিলা যারা দুর্বল, তারা বলছে, হে আল্লাহ, আমাদের এই জনপদ থেকে তুমি অন্য জায়গায় সরিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠিয়ে দাও, নেতা পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। আর ফিলিস্তিনরা কি বলছে জানেন? তারা বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা মাহদিয়্যা, তোমার পক্ষ থেকে ইমাম মাহদিকে পাঠিয়ে দাও। তারা ওলিয়ার জায়গায় মাহদিয়া লাগিয়ে দিয়েছেন। কত তারা বুকের আশা নিয়ে ইমাম মাহদির অপেক্ষা করছেন। আর আমরাও মনে করেছি ইমাম মাহদি ছাড়া মনে হয় হবে না। এই যে ইমাম মাহদি ছাড়া হবে না, এই চিন্তাই মুসলমানদের ধ্বংস করেছে। এই চিন্তাই মুসলমানদের ধ্বংস করেছে। ইমাম মাহদি আলাইহিস সালাম তো একটা ভাঙা শুরু আন্দোলনের হাল ধরবেন, যে সে আন্দোলন তখন সেই অবস্থায় যে আন্দোলন থাকবে তাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ আন্দোলন পরিচালনা করতে হবে। তারপরেও পারবে না, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সহযোগিতা করবে। তো আমরা সর্বোচ্চ তো দূরই থাক, আমাদের সামান্য ইচ্ছা আকাঙ্ক্ষা সহযোগিতা কি তাদের জন্য করতে পারেছি? আমার তো মনে হয় না। এই জন্যে আমি এ ব্যাপারে আপনাদের সরাসরি কিছু বলবো না। আপনারা যে যা পারেন নিজ নিজ জায়গা থেকে, আমরা ভালো ভালো খাচ্ছি, তারা খেতে পাচ্ছে না। অনুভূতির দরকার। আমরা ভালো পোশাক পরছি, তাদের গায়ে কিছু নাই। আমাদের শরীরে কিছু না থাকলেও রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের রক্তগুলো ইহুদিদের ওই বোমের প্রিন্টারের আঘাতে রক্তগুলো ঝরছে, অহরহ রক্ত ঝরছে। মনের মধ্যে যে রক্তক্ষরণ, পিতা নাই মাতা নাই, ইয়েতিম শিশুরা আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জমিনে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের অভিভাবক কেউ নাই। এই অবস্থায় আমাদের কি করণীয়? একটু বিবেক খাটিয়ে একটু চিন্তা করে আমরা দেখব, আর সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই সুন্নাত করি।